আসসালামু আলাইকুম। নতুন ইউটিউবারদের ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নেয় কেন? এই সমস্যাটায় অনেকেই পড়ে থাকেন। যারা নতুন ইউটিউবার আছেন এই সমস্যাটায় কিন্তু তারা বেশিরভাগ পড়ে থাকেন। আপনার চ্যানেলের বয়স যখন 1 মাস হয়ে যায় তখন ওয়াইটি স্টুডিওতে গেলে দেখতে পান আপনার ভিউজ এবং ওয়াচ টাইম আস্তে আস্তে কেটে নিচ্ছে। আসলেই কি ইউটিউব আপনাদের ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নেয় কিনা এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নেয় কিনা। আপনি নতুন ইউটিউবার হয়ে থাকলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন। তো আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। আমার ওয়াইটি স্টুডিওতে গেলে আপনারা দেখতে পারবেন। তো আমার ওয়াইটি স্টুডিওতে যে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 28 ডেজ এখানে কিন্তু 523টা ভিউজ দেখাচ্ছে এবং ওয়াচ টাইম দেখাচ্ছে 13 ঘন্টা ওয়াচ টাইম। ওয়াচ টাইম কিন্তু 13 ঘন্টা এবং ভিউজ 523টা। আমার কিন্তু ভিউজ আরও অনেক বেশি। এখানে লাস্ট 28 দিনের যে ভিউজটা আমি পেয়েছি সেই ভিউজটা কিন্তু এখানে শো করেছে। তো আপনাদেরকেও এখানে দেখাবে, মানে যে লাস্ট 28 দিনে যে ভিউজটা আপনি পাবেন সেই ভিউজটাই কিন্তু এখানে শো করাবে। আমি যদি আপনাদেরকে এই ভিউজের উপরে ক্লিক করে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন, আবার আমি যদি ভিউজের উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে আপনি চলে যাবেন। ডান পাশে গেলে লাইফ টাইম দেখতে পাচ্ছেন। এই লাইফ টাইমে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার টোটাল যে ভিউজটা রয়েছে আপনার চ্যানেলে, আপনি যে ভিউজটা পেয়েছেন আপনার ভিডিওর মাধ্যমে সেই ভিউজটা কিন্তু এখানে শো করবে। যে লাইফ টাইমে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন 29,337টা ভিউজ। আর আমার ওখানে কিন্তু দেখাচ্ছিল 537টা। তার মানে কি বুঝতে পারলেন আপনারা, লাস্ট 28 দিনেরটা কিন্তু ওখানে ড্যাশবোর্ডে শো করায়। তো আপনার যদি এরকম দেখেন আপনার ভিউজ কমতেছে তাহলে আপনি এই লাইফ টাইমে এসে চেক করবেন। এখানে দেখবেন আপনার ভিউজ সবই ঠিক আছে, সেক্ষেত্রে আপনার টেনশন করার কোনো দরকার নেই। তো ওয়াচ টাইমের ক্ষেত্রেও কিন্তু সেম। এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম আমার এখানে 13 ঘন্টা। তো 13 ঘন্টা আমি যদি এখানে ওয়াচ টাইমে ক্লিক করি, ওয়াচ টাইমে ক্লিক করার পর আবার যদি ওয়াচ টাইমে ক্লিক করে আমি লাইফ টাইম চেক করি, এখানে দেখাচ্ছে কিন্তু 13 ঘন্টা। আর লাইফ টাইমে যদি আমি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন 1053 ঘন্টা ওয়াচ টাইম। মানে আমি এই চ্যানেলে 1053 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আমার এই ভিডিওগুলো থেকে। তো এই সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে যাদের নতুন চ্যানেল 1 মাস বয়স হয়ে যায়, তাদের ওয়াইটি স্টুডিওতে দেখবেন এখান থেকে ভিউজ আস্তে আস্তে কমে যায়। আপনারা ধরেন সেপ্টেম্বর মাসে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটাই আপনার 20-30 হাজার ভিউজ পেয়েছেন। তো অক্টোবর মাসে এসে আপনার ভিডিও তেমন ভাইরাল করতে পারেননি, আপনি ভিউজ আরও কম পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু সেই ভিউজগুলো এখান থেকে মাইনাস হয়ে যাবে। ভিউজ এবং ওয়াচ টাইম এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো এইখান থেকে মাইনাস হলেই আপনারা ভাবেন যে আপনাদের ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে। প্রকৃতপক্ষে কিন্তু ইউটিউব রিয়ালভাবে যদি আপনি ভিউজ এবং ওয়াচ টাইম গেইন করে থাকেন, সেই ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নেবে না ইউটিউব কর্তৃপক্ষ। আবার যাদের ভিডিও ভাইরাল হয়, বেশি পরিমাণে ভাইরাল হয়, তাদেরও কিন্তু লাস্ট 28 দিনেরটা এখানে শো করায়। তারপর পরের মাসে যদি আপনি ভিডিও ভাইরাল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মাইনাস হতে থাকে আর আপনারা ভাবেন যে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে। প্রকৃতপক্ষে ইউটিউব কখনোই ভিউজ এবং ওয়াচ টাইম কেটে নেবে না আপনি যদি রিয়ালভাবে ভিউজ এবং ওয়াচ টাইম পেয়ে থাকেন। আশা করি বুঝতে পারছেন লাস্ট 28 দিনের ব্যাপারটা। আর এখানে ভিউজ ওয়াচ টাইম কাটার ব্যাপারটাও আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।